হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আপনারা শোনেন যে একটা ছেলে তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু মা যেটা বলে সেটাই শোনে ছেলে, কিন্তু বাবা যেটা বলে সেটা শোনে, কিন্তু বউ তা ভালোবাসে না। এখন বউ মনে করে যে কেন বাপ মা ওকে ভালোবাসবে আমার বাপ মা ওকে, তার স্ত্রী বাপ মা ওকে ভালোবাসা। বউ এই জন্য মানে স্বামীর সাথে সব সময় খালি কুট করে ঝগড়া লাগতেই থাকে। তো এখন স্বামী বলে যে আমার বাবা মার কয়দিন বাঁচা আছে, বেশি দিন তো নেই, তুমি একটু ধৈর্য ধরো, নাকি সহ্য করো। এই উঠে পড়ে তার স্বামীর সাথে ঝগড়া লাগে। কিন্তু মেয়েদের একবার ভাবা উচিত সেই বাবা মার জন্যই তার স্বামীকে পেয়েছে, কিন্তু না, মেয়েরা আমরা কিছুতেই মনে করতে তা পারি না। কিন্তু ওই শ্বশুর কিন্তু তার বউকে খুবই ভালোবাসে, তার ছেলের বউকে খুবই ভালোবাসে, কিন্তু বউ করতে যে খাঙ্গনি নিয়ে আসিছে দেখতে পারে না। তো একদিন হয়েছে কি, ছেলে বাইত নেই, বউটা পেটে বাচ্চা মানে এমন হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। তখন শ্বশুরটা কী করলো, দৌড়ে বাইরে থেকে মানুষ মানে জাওজালিক ওর ছোটো ভাইয়ের বউ ডাকে নিয়ে আসে, বউকে এই ভ্যানত তুলে নিয়ে চলে গেল হাসপাতাল নিয়ে যায়। তার স্বামী কিন্তু চলে গেছে, নেই, এক জায়গায় বেড়াতে গেছে, আসেনি। তার খালি খোমবাত পেছে, তো করছে কি কেমন কেমন লাগে না বুঝুক, কয় স্বামী আসতে কালার দেরি হয়ে গেছে, কিন্তু শ্বশুরে দৌড়ে নিয়ে যায়, ওই চিকিৎসা করে সব কিছু দেখাশোনা করে ডাক্তারের চেক আপ করালো, করে রাত জাগে বইয়ের পাশে থাকে, তাকে ভালো করে নিয়ে আসলো। ভালো ভালো হওয়ার আগে সে বউটা চোখ খুলে দেখে যে আমার শ্বশুরই তো পাশে বসে আছে বাপের মতন। কিন্তু ওর নিজের ভুল, তারপরেও ওই বুঝতে পারলো যে এই যে লোকটা আমি কত অবহেলা করেছি, তাকে খাওয়ার খোঁটা দিছি, কাজের খোঁটা দিছি, কিন্তু তারপরেও সে আমাকে অবহেলা করেনি। আমি অসুস্থ হয়েছি, আমার বাবা মা তো আগে তাড়াতাড়ি আসেনি, আসছে আমার শ্বশুর। এই জন্য সেই শ্বশুরকে পরবর্তীতে ভুল স্বীকার করে বলতেছে যে বাবা আমার ভুল হয়েছে, আমি ছোটো মানুষ, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। তখন করলো কি, স্বামীটা আসে যখন দেখে যে বউ শ্বশুরে গল্প করছে, ভালো ব্যবহার করতেছে, স্বামীটা খুব খুশি, বউকে খুবই মানে ধন্যবাদ দিলে যে আজকে তুমি আমার বউ হওয়ার যোগ্য, কারণ আমার বাবাকে ছাড়াই আমি তো বাঁচব না, কারণ আমার বাবা পৃথিবীর আমার সব কিছু। তো তুমি আজকে আমার বাবাকে ভালোবাসছো, আজকে তোমার প্রতি আমার কোনো রাগ বিদ্বেষ হিংসা কিচ্ছু নেই, তুমি যা চাইবে আমি তাই নিয়ে দেবো তোমাকে এখন, বলে বউটাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যায়, সেদিন থেকে শ্বশুরের রোজুর পানি, যত সেবা শুশ্রূষা খাওয়া, ওরা একদম বাপের মতন দেখে। ওর বাবাকে যেরকম দেখে ছেলের বউটা, ওর শ্বশুরকে ওই রকম দেখে। শ্বশুর তো একটা আহ্লাদে আটখানা যে এই আমার বউ, আসলে বাড়ির লক্ষ্মী হচ্ছে একটা ছেলের বউ, সে যদি ভালো হয় সে তার পরিবারে শান্তি ফিরে আসে। তাই প্রত্যেকটা নারীর আচরণ হওয়া লাগে ভালো, তেমনি একটা সংসার সুখের হয়, নয়তোবা সেই সংসার কখনো সুখের হয় না। তাহলে আমরা নারীরা সবাই একই জাত, তাই বলতেছি যে আমরা ভালো হব এবং একটা সুন্দর সুস্থ সংসার, সুখের সংসার গড়ে তুলব। আমি আর ভিডিও বানাতে চাচ্ছি না, এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও নতুন কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।